আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ জানি ভীষণ পরিচিত আপনাদের কাছে, কারণ আপনারা তার থেকে উপকৃত হচ্ছেন। কিন্তু কিভাবে, কতদিনে, কোথায় গেলে এটা পাওয়া যায়, এই যে প্রশ্নগুলো আপনাদের মনে আসে, তখনই আমি তানিয়া চলে আসি সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরতে। আর তাই জন্য আজকে নিয়ে এসেছি এমন একজন মানুষকে, যিনি আপনাদের সামনে তার জীবনের এই যে ওঠা পড়া, এই যে গ্রাফটা, সেটা তুলে ধরবেন যে কি সমস্যা ছিল, সেখান থেকে কিভাবে বেরিয়েছেন, কিভাবে আদিশক্তির খবর তিনি পেলেন, সমস্তটা শুনবো। চলুন আলাপ করে নিন। নমস্কার, আপনার নাম? আমি সঞ্জয়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি হুগলি থেকে। হুগলি থেকে? হ্যাঁ, আচ্ছা সঞ্জয়, আমি আপনার পুরো এই জার্নিটা একটু শুনতে চাইবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় কাজ করছিলাম, কাজ করতে করতে কোনো কাজ ঠিক ছিল না। 6 মাস, কোনো জায়গায় 3 মাস, কোনো জায়গায় 4 মাস, ভালো লাগছিল না, ছেড়ে দিচ্ছিলাম। কোনো জায়গা থেকে হয়তো ইয়ে করে বেরিয়ে আসছিলাম, ঠিক অ্যাডজাস্টমেন্ট হয়ে উঠছিল না কোম্পানির সাথে বা আমার সাথে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক এর মধ্যে প্রেসারও পড়ছিল। মানে আপনার সমস্যাটা ছিল কাজ নিয়ে, একদম চাকরি নিয়ে, যেটা হ্যাঁ। আপনার মনের মতো হচ্ছে না, মনের মতো হচ্ছে, এবং আপনি স্টেবল করতে পারছিলেন। একদম দুটো মানে একটা মিক্স আপ ছিল, যে না পারছি স্টেবল করতে, না মনের মতো হচ্ছে। হয়তো কাজটা মনের মতো হচ্ছে, কিন্তু বস বা যে আছে সে প্রেসারাইজ করতে ভালো লাগে। আনুষঙ্গিক জিনিসগুলো ঠিকঠাক হ্যাঁ। হচ্ছে না। ওকে, তো এই সব নিয়ে টেনশনে ছিলাম। তো এরকম একটা বন্ধুর সাথে বসে আলোচনা করতে করতেই মায়ের আদিশক্তি মায়ের কথা বললো। আচ্ছা তো তারপর আমি আসি এখানে, তো এই কবচ ধারণ করি মায়ের। আচ্ছা আচ্ছা, আপনি কবচ অলরেডি ধারণ করে? হ্যাঁ, অলরেডি আমি ধারণ করে। বাহ! ধারণ করার কতদিনের মধ্যে আপনার কাজ হলো? 14 to 15 ডেজ, 14 থেকে 15 দিনের মধ্যে একটা ভালো জায়গা থেকে অফার এলো। আচ্ছা, এবং সবার আগে ধন্যবাদ জানাবো আমার এই মাকে, প্রণাম জানাবো। ধন্যবাদ তো বলা ভুল হবে, মাকে প্রণাম জানাবো, কারণ মায়ের এই অসীম কৃপার ফলে সে আমার আকাঙ্ক্ষিত চাকরিটাও আমি পেয়ে গেছি, এবং ভালো আজকের দিনে আমি যথেষ্ট ভালো আছি। দেখুন এই ভালো আছি কথাটা বলতে কত না ভালো লাগে আমাদের। আর যখন আপনারা বলেন আপনারা ভালো আছেন মায়ের আশীর্বাদে, মা আদিশক্তি পীঠের মায়ের আশীর্বাদ নিয়ে, এবং তার আশীর্বাদ ধন্য এই যে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ, সেটা ধারণ করে যখন আপনারা ভালো থাকেন, বিশ্বাস করুন আমাদেরও ভীষণ ভালো লাগে। আর আমরা চাই আপনারাও এইভাবে আমাদের সামনে আসুন, আমাদের সঙ্গে আসুন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলুন, ক্যামেরার ওপারে যেসব মানুষরা আছে যারা এখনো উপকৃত হয়নি তাদেরকে বলুন। আমি সঞ্জয়কে বলবো একটু তাদের উদ্দেশ্যে বলুন, আসতে পারে। একদম সবাইকেই বলবো যে আপনারা ঘরে বসে না ভেবে যে আমি কি করব, কোথায় পাবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনারা এই আদিশক্তি পীঠে আসুন, মায়ের এখানে আসুন। আচ্ছা, এটার জন্য কি কোনো পয়সা করে দিতে হয়েছে? না না, একদমই না। এখানে এলে একদম বিনামূল্যে আসবেন, আচ্ছা, আপনার কি প্রবলেম আছে সেটা বলবেন, মায়ের এখান থেকে আপনাকে কবচ দেবে, কোনো টাকা পয়সা লাগবে না, আপনি বিনামূল্যেই কবচটা পাবেন। এবং বিশ্বাস করুন, আমি যে ফলটা পেয়েছি আশা করি আপনারাও একইভাবে সেই ফলটাই পাবেন, কিন্তু অবশ্যই আগে আসতে হবে, এসে যাচাই করে নিতে হবে। আসুন, এসে মায়ের আশীর্বাদ নিন, ভালো থাকুন, এবং অন্যদেরকেও ভালো থাকার জন্য তাদেরকেও বলুন আসতে। তাই ভালো থাকতে গেলে মায়ের আশীর্বাদ অবশ্যই নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। নাও।